হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। তোমরা তো আমাকে চেনোই। তো অনেকের রিকোয়েস্টে আমি আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও আনছি। আর কেমন প্র্যাঙ্ক, কয়েকজন আমাকে বলেছিল যে তাতান দাদার সাথে এরকম প্র্যাঙ্ক করো যে তুমি তার সাথে ব্রেকআপ করছো। তো ব্রেকআপটা তো কোনো রিজন লাগবে। তো এই রিজনটা খুঁজতে খুঁজতে কমেন্টে আর একটা রিজন পেয়েছি, যে বলেছে একজন যে তোমার অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, আরেকজন বলেছে তোমার ফ্যামিলি মানছে না, আর আরেকজন বলেছে যে এরকম প্র্যাঙ্ক করো যে তুমি অন্য কাউকে পছন্দ করো। তো আমি এগুলো সব মিক্স করে একটা প্র্যাঙ্ক তৈরি করেছি। আমি কালকে রাত থেকে ওর ফোন তুলছি না, আমি সব জায়গায় অনলাইন হচ্ছে কিন্তু ওর ফোন ধরছি না। এখন বাজে কটা, দুপুর 2:30। তো এখন আমি ওকে কল করবো, অনেকবার কল করে ফেলেছে অলরেডি, কিন্তু আমি ফোন তুলিনি। তো আমি এখন তোমাদের রিকোয়েস্টের জন্যই আমি এখন ওকে কল করবো, কল করে দেন কথা বলবো। দেখো এবার কইটা শুভজিৎ দাদার নাম্বার লেখ। আর এমনি শুভজিৎ দাদা লিখলো হয়তো। হ্যালো হ্যালো। হ্যালো। এই কালকে তুই ফোন কেন করছিলিস না তুই? আরে কথা বলার আছে তোকে একটা। কেন তুই কালকে তুই সব জায়গায় অনলাইন, তুই সব জায়গায় ইনস্টাগ্রাম ফেসবুকে সব জায়গায় অনলাইন দিচ্ছিস, তুই ফোন করছিস না কি? আর কি করছিস তুই? টেনশন হয় না? আরে তুই কথাটা তো শোন আমার ভাই, কিভাবে বলবো বুঝতেও পারছি না। দেখ আর কি বলিস না ভাই, কেন ফোন করছিস না ভাই? তুই বুঝিস তো ভাই টেনশনে থাকি। আরে আমি ওই জন্যই তো তোকে বলছি। কি বল? আর আমার পক্ষে না, আই থিঙ্ক এই রিলেশনটা রাখা যাবে না। দেখ, নাটক গুলো কম কর, ঠিক আছে? ফোন ধরছিলিস না, হয়তো অন্য কোনো কারণ ছিল। এইসব নাটক কেন আমার সামনে করছিস ভাই? আমি সিরিয়াস বলছি তোকে। নাটকটা করিস না প্লিজ। নাটক আমার একদম সহ্য হয় না, জানিস তো? ইয়ার কি একদম সহ্য হয় না, সিরিয়াস মোমেন্টে, জানিস তো? তোকে আমি কি বলছি, আমি তোর নাটক মনে হচ্ছে। আমি তুই আমার কথাটা শোন। ভাই ইয়ার কি কম মার, ঠিক আছে? ইয়ার কি মেশে কালে তো ফোন ফোন ধরছিস না সব জায়গায় অনলাইনে, ঠিক আছে? আরে তুই আমার কথাটা শোন। বল। তুই তো জানিস আমার ফ্যামিলি কেমন, মেনে হ্যাঁ, তো নিচ্ছিল না। তো 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 আমার একজনের সাথে বিয়ে ঠিক করেছে, আমি নাও করতে পারিনি। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব ফ্যামিলির মুখের উপর। গল্পগুলো অন্য জায়গায় দিবি, গল্পগুলো। আমি গল্প দিচ্ছি না। দেখ ইয়ার কিটা কম মার। তুই এটা এটা তো দেখতে পাচ্ছিস, আমার ফোন নিয়ে নিয়েছে, আমি আমার ফোনে ফোন করিনি। ইচ্ছা করে করছিলিস? আমি কোনো কারণ ছিল মনে হয়? না, অন্য কোনো কারণ নেই, আমি সত্যি বলছি। আমার অন্য একটা জায়গায় বিয়ের কথা চলছে, আর ছেলেটা এমনিতেও ভালো চাকরি করে, ভালো টাকা রোজগারও করে, আমার পছন্দ হয়েছে। তাহলে কি এতদিন আমার সাথে ইয়ার্কি মারছিলিস? দেখ, ইয়ার্কি মারছিলিস আমার সাথে এতদিন? আমি ইয়ার্কির কথা বলছি না, আমি জানি আমাদের মধ্যে যা ছিল। নাটকটা কম কর না, আমার ভালো লাগছে না। এমনি টেনশন হচ্ছে, ভালো লাগছে না ভাই, কম করে। এমনি আমার ভালো লাগছে না, কালকে তো ফোন বন্ধ হয়েছে। ইয়ার্কিটা কম কর, সিরিয়াস কথা বল। চল না, আমার না মেরে বল, কালকে ফোন কেন করছিস? তোর কি আমার মানে তোকে কি আমাকে দেখে এতটাই ইয়ার্কি করার মুডে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তুই ইয়ার্কি মারছিস আমার। আমি জানি না, কিন্তু বিশ্বাস কর তুই, আমি রিলেশনটা রাখতে পারবো না তোর সাথে। রিজন? হ্যাঁ, রিজন? আমার মা বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বাই। কি বাই। বাই? বাই। রাখ। কাঁদছিস? না তো। গায়ে আসছে না কোনো? না রাখ। কেটে দিলু। The person you are calling It is currently is busy. Please call again later. The person you are calling is currently busy. কি হয়েছে? আরে প্র্যাঙ্ক করছিলাম। নাটক না করিস না ভাই, নাটক করিস না। রাখ। আরে না, সত্যি বলছি, আমি প্র্যাঙ্কই করছিলাম। এরকম ভাবে তুই প্র্যাঙ্ক করে সিরিয়াস মোমেন্ট নেই, ইয়ার্কি মারছিস? আরে কি করবো বল, কিছু করার নেই। তুমি 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 যে প্রফেশন বেছে নিয়েছো, ওই প্রফেশনাল লোকজনই তো বলছে যে তোমার সাথে যেন প্র্যাঙ্ক করি। এরকম ভাবে? এইভাবে, ওই জন্য আমি কালকে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে প্র্যাঙ্ক করলে হুট করে যদি আমি কল করে দিতি তো বুঝতে পারবি না, যার জন্য আমি কালকে থেকে ফোন ধরিনি। তো আমার মুখ থেকে 12টা বাজিয়ে দিচ্ছি। 12টা বাজানোর কি আছে? আরে ভাই হাম হে না তোমার সাথে। প্র্যাঙ্ক করতে চান না। রাখ। এখনো রাগ করে? ঠিক আছে রাখ। রাখ রাখ, কল করি। ঠিক আছে। ভাই ফোন কেটে দিয়েছে, ওর দিকে একটু কষ্ট হচ্ছে না? আমি ভেবেছিলাম একটু ভালোভাবে কাঁদবে, কেঁদে কেঁদে আমি বলবে না তুই ছেড়ে যাস না, ছেড়ে যাস না, কিন্তু না, ও শালা রেগে গিয়ে ফোনই কেটে দিয়েছে। ভিডিওটা তোমাদের জন্যই করলাম, ঝগড়া এবার আমার সাথে করবে যে আমি কেন এরকম প্র্যাঙ্ক করলাম ওর সাথে।
আমি ভিডিওটা দেখিয়ে দেবো, তোমরা আমায় বাঁচিয়ে নিও প্লিজ, ঝগড়াটা থেকে বাঁচিয়ে নিও। আর এরকম আরো কয়েকটা টপিক দাও, যেই টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। হ্যাঁ, আছে অনেক টপিক, কিন্তু তোমরা কি দেখতে পছন্দ করো সেটা বলো, সেইটাই বানাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।